ফলে পরিকাঠামোগত অনেক বেশি সুযোগ সুবিধা যেগুলি পাওয়া যায়, উন্নয়নের কাজ আরও নিবিড়ভাবে গতি পায়, তো সেগুলি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সরকার মানুষের কাছে দায়বদ্ধ ছিল এবং মানুষ খুশি হয়েছেন। ধূপগুড়ি থেকে আনন্দ সেলিব্রেশনের খবর আসছে, উদযাপনের খবর আসছে যে ধূপগুড়ি অবশেষে মহকুমা। তো এখন এই যে বিজেপির লোকজন ছিলেন তারা কতবার এই বিষয়টা নিয়ে বলেছেন, তারা তো মানুষের পাশে মানুষের দাবিতে থাকেন না। মানুষের পাশে মানুষের সঙ্গে মানুষের দাবি নিয়ে তৃণমূল কংগ্রেস থাকে। সেই কারণেই 2 সেপ্টেম্বর 2023 অভিষেক বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে প্রতিশ্রুতি দিলেন যে মহকুমা হবে। 1 মাসের মধ্যে বিধানসভায় প্রস্তাব পাশ হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকার যুদ্ধকালীন প্রস্তুতিতে কাজ করলো এবং যেটুকু আটকে ছিল সেটুকুও মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করে এই মহকুমা শেষ পর্যন্ত মানুষ পেলেন। তো এই বিষয়টা আমরা আপনাদের সামনে আনলাম এই কারণে, কারণ বিজেপি একের পর এক মিথ্যা প্রতিশ্রুতি দেয়, তারা কথা রাখে না। কিন্তু তৃণমূল কংগ্রেস কথা রাখে। তৃণমূল কংগ্রেসই কথা দিয়েছিল, তৃণমূল কংগ্রেসই কথা রেখেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দিয়ে শুরুয়াতটা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় শেষ জটটাও, আইনি জটটা খুলে দিয়ে মানুষের সামনে ধূপগুড়ি ব্লক, ধূপগুড়ি মহকুমা, সেই ধূপগুড়ি মহকুমা জলপাইগুড়ির মানুষকে উপহার দিয়েছেন। তো সে বিষয়ে আমরা দুটো বিষয় আপনাদের একটুখানি তুলে ধরবো বিষয়টা। একটা হচ্ছে এই যে ধূপগুড়ি মহকুমা হলো, তেমনি এই সরকার এবং তৃণমূল কংগ্রেস প্রত্যন্ত এলাকাগুলিতেও মানুষের যেখানে উন্নয়নের দাবি, পরিকাঠামোর দাবি, পরিষেবার দাবি, সেখানে সাড়া দিচ্ছে এই সরকার, এই দল। একমাত্র তৃণমূল কংগ্রেসই পাশে আছে। বাকিরা কেউ কুৎসার রাজনীতি করছে, কেউ সিবিআইডির রাজনীতি করছে, কেউ ধর্মের রাজনীতি করছে, কিন্তু মানুষের প্রয়োজনে রুটি কাপড়া মাকানের রাজনীতি, উন্নয়ন, পরিষেবা একমাত্র তৃণমূল কংগ্রেস করছে। এই বিষয়টা আপনাদের কাছে বলবেন মন্ত্রী বীরভা হাঁসদা। এবং ধূপগুড়ি মহকুমা হওয়ার পর ধূপগুড়ির কি কি উপকার বাড়তি হতে চলেছে সেটা ধূপগুড়ির মাননীয় বিধায়ক তিনি ডক্টর নির্মল চন্দ্র রায় তিনি বলবেন। বীরভা হাঁসদা। হ্যাঁ, কুণালদা যেটা বললেন, আমরা পশ্চিমবঙ্গের মানুষ যেটা লক্ষ্য করেছি, এবং আমি বিভিন্ন জায়গায় এটাও আগেও বলেছি, যেহেতু আমি জঙ্গলমহল থেকে একদম পিছিয়ে পড়া এলাকা থেকে আসা একজন মানুষ, তো তৃণমূল কংগ্রেস যে কথা দেয় এবং সেই কথা রাখে। কারণ আজকে ধূপগুড়ির ক্ষেত্রে শুধু নয়, আমরা বিভিন্ন জায়গায় দেখেছি সেটা। আজকে ঝাড়গ্রামের মতো জায়গায় আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন, উনি কথা রেখেছেন। আজকে ঝাড়গ্রামের মতো জায়গায় মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে সাধু রামচাঁদ মুর্মু ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে সব কিছু হচ্ছে। এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ঝাড়গ্রামে ঢুকেছিলেন, সেই সময় উনি কয়েকটা জায়গায় আমার বিধানসভা এলাকার মধ্যেই রাস্তায় দাঁড়িয়ে মানুষজনের সাথে কথা বলেছেন। পরের দিনই আমি দেখেছি সেই জায়গায় কিন্তু উনি মন্ত্রীদের পাঠিয়ে সেই জায়গাগুলো যাতে তাড়াতাড়ি কাজ করা যায় সেই ব্যবস্থাও উনি করেছেন। তো সেই জায়গা আমি বলতে চাই যে তৃণমূল কংগ্রেসই একমাত্র এমন একটা দল যে সাধারণ মানুষের কথা ভাবে, সাধারণ মানুষের জন্য কাজ করে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা বারবার দেখিয়ে দিয়েছেন। কিন্তু যারা বিরোধিতা করে, আমি তাদেরকে বলবো বিরোধিতা না করে আপনারা একবার উন্নয়নের কথাটা দেখুন। উন্নয়নের যদি না হয়ে থাকে সামনাসামনি বসে আমাদের সাথে আলোচনা করুন এবং আপনারা যদি ক্ষমতা থাকে দেখিয়ে দিন। কারণ ধূপগুড়ি থেকে জঙ্গলমহল থেকে আরম্ভ করে সমস্ত জায়গার মানুষজন আজকে এই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকেন, কারণ তারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন নেত্রী, একজন মুখ্যমন্ত্রী যিনি সাধারণ মানুষের কথা বারবার ভেবেছেন। না হলে দেখুন আজকে দুয়ারে সরকারে মানুষকে আর সরকারের কাছে আসতে হয় না, সরকার দুয়ারে চলে গেছে। এবং সাধারণ মানুষ যারা আমরা
একদম গরিব শ্রেণীর মানুষ, সেই সব মানুষজন আজকে সরকারের কাছে পৌঁছে তাদের মনের কথা বলতে পারছে, সেটা তো আগে কখনো হয়নি। এবং বিজেপি সরকার যারা সেন্ট্রালে বসে আছে তারাও কিন্তু সেই ক্ষমতা এখনো দেখাতে পারেনি। তাই সেই জায়গা থেকে আমি বারবার যেটা গর্বের সাথে বলি যে তৃণমূল কংগ্রেস এমন একটা দল যারা মানুষের কথা ভাবে, খেটে খাওয়া মানুষের কথা ভাবে, উন্নয়নের কথা ভাবে। আজকে ধূপগুড়ি যে মহকুমা হলো, আমি প্রচারে যখন গেছি তখন দেখেছি সেই চা বাগানের মানুষজন যারা ভয়ে ভয়ে থাকে, মানুষজনের সাথে কথা বলতে ভয় হয়, সেই মানুষজনের কাছেও আজকে কিন্তু পরিষেবা পৌঁছে যাতে যায়, তার জন্যে এই সূচনাটা হয়েছে। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, তিনি কথা দিয়েছিলেন এবং সেই কথাটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধরে রাখলেন। এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো, কারণ চা বাগানের সেই সব মানুষজন কিন্তু আদিবাসী সম্প্রদায়ের মানুষ এবং সেই সব মানুষজন যাতে পরিষেবা পায় তার এই সহযোগিতা আদিবাসী মানুষ কখনো ভুলে যাবে না। এবং তৃণমূল কংগ্রেসের পাশে যেভাবে আদিবাসী মানুষ ছিলেন, খেটে খাওয়া মানুষজন যেমন ছিলেন, সেভাবেই কিন্তু আগামী দিন থাকবেন। এবার একটা বিষয় বলে আমি মাননীয় বিধায়কের কাছে দেব। দেখুন, একটা তফাৎ হচ্ছে, মৌলিক তফাৎ, যে কেন্দ্রীয় সরকার যেহেতু বিজেপি পশ্চিমবঙ্গে হেরে গেছে সেই কারণে বৈষম্য করে। পশ্চিমবঙ্গের টাকা দেব না, আবাসের টাকা দেব না, 100 দিনের টাকা দেব না, প্রায় 1,50,000 কোটি টাকার মতো বকেয়া। কেন না, পশ্চিমবঙ্গে বিজেপি হেরে গেছে। তৃণমূল কংগ্রেস কিন্তু এই কাজটা কখনো করেনি। এখানে এমন অনেক এলাকা রয়েছে বা ছিল যেখানে হয়তো তৃণমূল জেতেনি, কিন্তু সেই এলাকাগুলিকে কোনোভাবে উন্নয়নের কাজ থেকে বাদ দেওয়া হয়নি বা হয় না, এইটা আমরা জোর দিয়ে বলতে চাই। একটা সময় ধূপগুড়ি আমাদের বিধায়ক ছিলেন না, আজকে আমাদের বিধায়ক এসছেন। তাই বলে কি ধূপগুড়িতে উন্নয়ন বন্ধ ছিল? বন্ধ ছিল না। কি কি হয়েছে সেগুলো উনি বলবেন। রাস্তাঘাট থেকে শুরু করে আনুষঙ্গিক পরিকাঠামো এবং পরিষেবা, যে পরিবারগুলি হয়তো, যে এলাকার অধিকাংশ পরিবার হয়তো কোনো নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দেননি, সেখানেও কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী থেকে স্বাস্থ্যসাথী, কোনো স্কিম কিন্তু বাদ যায় না। এই কারণেই তৃণমূল তার ভোটটা বাড়ছে। এই কারণেই কিন্তু ভুল করেও মানুষ কোনো কারণে যদি অন্য কাউকে ভোট দিয়ে থাকেন, এই উন্নয়নের জন্য তাদের সমর্থন, আশীর্বাদটা আবার তৃণমূল কংগ্রেসের দিকে ফিরে আসছে, মমতা বন্দ্যোপাধ্যায় দল এবং সরকারের প্রতি ফিরে আসছে। এইটা আমরা জোর দিচ্ছি। যেখানে দিল্লি বাংলাকে বঞ্চনা করছে বিজেপি হেরে যাওয়ার জন্য, সেখানে বাংলার বুকে যে যে পকেটে তৃণমূল কম ভোট পেয়েছে বা তৃণমূল জেতেনি, সেখানেও কিন্তু সমান উন্নয়ন চলছে। সেই কারণেই যে মানুষ অন্য কাউকে ভোট দিয়েও ছিলেন, তারা আবার যখন দেখছেন সমস্ত রাস্তাঘাট, জল, বিদ্যুৎ আর পরিবার পিছু পরিষেবাগুলো সবই হচ্ছে, তখন তারা আবার তৃণমূলকে ভোট দিচ্ছেন। এই যে উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন ধূপগুড়ি মহকুমা হবে, মানুষ অ্যাকসেপ্ট করলেন। ওই এলাকায় আমাদের বিধায়ক ছিলেন না, কিন্তু আজকে নির্মলবাবু আমাদের বিধায়ক, মানুষের ভোটে। কেন্দ্রের নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী ভোট করেছে, কিন্তু তিনি আজকে আমাদের বিধায়ক। ফলে এই মৌলিক তফাৎটা, ওদের বৈষম্য, আমাদের সমতা উন্নয়নের, এইটার উপর দাঁড়িয়েই কিন্তু তৃণমূল কংগ্রেস কথা রাখছে, কথা দিচ্ছে, কথা রাখছে। सुनकर देखो, सुनकर देखो, सुनकर देखो जी, ममता, राहुल, मोदी बोले, लिखे जितेंद्र जी।